আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইন বাংলা পর্ব 5-এ আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস পরিচিতি করাবো। এই ইন্টারফেসের বিভিন্ন ফোল্ডার্স, কোন ফোল্ডারের কী কাজ, মেনু বার, টুল বার ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে প্রথমে আছে মেনু বার। এখানে বিভিন্ন অপশন সিলেক্ট করে আপনি বিভিন্ন মেনু ব্রাউজ করতে পারবেন। মেনু বার থেকে আপনি যদি চান যে আমি এসডিকে ম্যানেজার ওপেন করব, তাহলে মেনু বার থেকে টুলসে সিলেক্ট করে টুলস থেকে অ্যান্ড্রয়েড থেকে এসডিকে ম্যানেজার, এভাবে আপনি এভিডে ম্যানেজার, অ্যান্ড্রয়েড ডিভাইস মনিটর যে কোনো টুল ওপেন করতে পারবেন। তারপরেই মেনু বারের নিচে আছে টুলস বার। টুলস বারে সাধারণত আমাদের যেই টুলসগুলো সবথেকে বেশি প্রয়োজন হয় কাজের সময়, সেই টুলসগুলো দেওয়া থাকে। মেনু বার থেকে কোনো একটি টুল অথবা কোনো একটি ফাংশন ওপেন করতে হলে আপনাকে মেনু সিলেক্ট করে সেখান থেকে সেই অপশনে যেতে হয়। এটা একটু ঝামেলাপূর্ণ। তো কাজের সুবিধার জন্য আমরা টুলস বার থেকে যে কোনো শর্টকাট আইকনের উপর ক্লিক করে ওই স্পেসিফিক ফাংশনে যেতে পারি। যেমন আমি যদি এসডিকে ম্যানেজার ওপেন করতে চাই, তাহলে এখানে টুলস বার থেকে এসডিকে ম্যানেজার শর্টকাট আইকনে ক্লিক করলে এসডিকে ম্যানেজার ওপেন হবে। আবার আমি যদি এবিডি ম্যানেজার ওপেন করতে চাই, তাহলে এখানে শর্টকাট আমি এবিডি ম্যানেজার উপর ক্লিক করলে এবিডি ম্যানেজার ওপেন হবে। আবার আমি যদি চাই যে আমার টুলস বারে নতুন একটি টুল আমি অ্যাড করব, তাহলে আমি টুলস বার কাস্টমাইজ করতে পারবো। আপনার যদি মনে হয় যে কোনো একটি টুল আপনার কাজে প্রয়োজন হচ্ছে বা টুলস বারে নাই, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমাইজ মেনুস অথবা মেনুস অ্যান্ড টুলস এখানে ক্লিক করবেন। প্রথমে টুলস বারে রাইট ক্লিক করে কাস্টমাইজ মেনুস অ্যান্ড টুলস বার, এখান থেকে আপনি আপনার যে টুলসগুলো দরকার হবে সেই টুলসগুলো আপনি অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। আরও অনেক ফাংশন আছে এখানে যেগুলো আপনি ইউজ করতে পারেন। তারপরে টুলবারের নিচে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাপ্লিকেশন পাথ। এইটি মাধ্যমে আপনি জানতে পারেন যে এই মুহূর্তে আমরা কোথায় আছি। আমরা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড অ্যাপ ইন বাংলা, এটা আমাদের প্রজেক্ট নেম এবং এই প্রজেক্টটি আমাদের প্রজেক্ট লোকেশনে আছে। সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে অ্যাপ নামে একটি ফোল্ডার আছে, সেই অ্যাপ ফোল্ডারে সোর্স নামে ফোল্ডার আছে। তারপর সোর্সের ভিতরে মেইন, দেন জাভা, তারপর কম নামে একটা ফোল্ডার, কমের ভিতরে মিজিয়ানিস, অ্যান্ড্রয়েড অ্যাপ ইন বাংলা, দেন মেইন অ্যাক্টিভিটি। তো এখান থেকে এইভাবে আমরা জানতে পারি যে আমরা যখন যেটা নিয়ে কাজ করব, যেমন আমি এখন মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এই ফাইলটি আমার ওপেন করা আছে এডিটর উইন্ডোতে। তো আমার এইখানে পার্টটি মেইন অ্যাক্টিভিটি পর্যন্ত আছে। আমি যদি অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের পার্টটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের পার্টটি বলতেছে যে আমরা কোথায় আছি। আমরা অ্যাপ, সোর্স, মেইন, রেস, লেআউট, অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এই ফোল্ডারে আছি। এখান থেকে আপনারা যদি দেখতেন সোর্সের ভিতরে কী কী ফোল্ডার আছে, তাহলে সোর্সের উপর যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে সোর্সের ভিতরে 3টে ফোল্ডার আছে, অ্যান্ড্রয়েড, টেস্ট, মেইন, টেস্ট। আবার মেইনের উপর যদি ক্লিক করেন, মেইনে এখানে 3টা ফোল্ডার আছে। বাট আমরা অ্যাক্টিভিটি, আপনি যদি দেখতে চান যে অ্যাক্টিভিটি মেইন কোন ফোল্ডারের ভিতরে, তাহলে এখানে মেইন থেকে রেস, আপনারা দেখতে পাচ্ছেন পাশে রেসের পরে লেআউট, তারপরে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো এডিটর উইন্ডো। এই যে নিচের এই অংশটুকু, এটাকে মূলত বলা হয় এডিটর উইন্ডো, যেখানে আমার এই এক্সএমএল ফাইলটা রয়েছে। অথবা আমি যদি মেইন অ্যাক্টিভিটি জাভাতে ক্লিক করি, তাহলে এই ডান পাশের উইন্ডোটি হলো আমাদের এডিটর উইন্ডো। এখানে আমরা আমাদের কোড লিখব, তারপর লেআউট এডিট করব এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকব। আর বাম পাশের যে উইন্ডোটা আছে এটাকে মূলত বলা হয় প্রজেক্ট উইন্ডো। এখানে প্রজেক্ট উইন্ডো তে আপনার প্রজেক্টটি থাকবে এবং আপনি যদি চান যে
এটা প্রজেক্ট অনুসারে দেখবেন, তাহলে আপনি এখানে অ্যান্ড্রয়েডের উপরে এখানে প্রজেক্টের উপরে ক্লিক করলে, আপনি প্রজেক্ট ফাইলসের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কমপ্লিট প্রজেক্টটি এখানে আছে। বাট আপনি যদি শুধু আপনার অ্যাপের প্রজেক্ট, যেটা আপনার প্রয়োজনীয় আপনার কোড লেখার জন্য এবং অন্যান্য কাজের জন্য যতটুকু প্রয়োজনীয় ততটুকুর যদি ওপেন রাখতে চান, তাহলে শুধু অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করলে হবে। কারণ আমরা এই অ্যাপের ভিতরে যেই ফাইলসগুলো আছে এর ভিতরেই আমরা কাজ করব। মূলত আমাদের প্রজেক্ট ফাইলস এটা ওপেন না রাখলেও চলবে। এবার আপনি আপনার কাজের সুবিধার্থে যদি চান যে আমি এই প্রজেক্ট উইন্ডোটি এটি আমার স্পেস বেশি নিচ্ছে, আমার প্রজেক্ট উইন্ডোটি বন্ধ থাকলে আমি কাজ করতে সুবিধা হবে, সেই ক্ষেত্রে আপনি প্রজেক্টের উপরে ক্লিক করলে প্রজেক্ট উইন্ডোটি টগল হবে। আপনি একবার ক্লিক করলে এটি ক্লোজ হয়ে যাবে, আবার ক্লিক করলে ওপেন হবে। ওকে, তারপর স্ট্রাকচারে ক্লিক করলে আপনার স্ট্রাকচার দেখতে পাবেন। এখানে স্ট্রাকচার এখন আপাতত কিছু নেই। এভাবে আপনি যেটা আপনার প্রয়োজন সেই উইন্ডোগুলো আপনি ওপেন করে রাখতে পারেন। এই বাম পাশে একেবারে বাম পাশে দেখবেন যে শর্টকাট আকারে এই অপশনগুলো দেওয়া আছে, এবং নিচেও আপনার শর্টকাট আকারে কিছু অপশন দেওয়া আছে। আপনি যদি চান যে এই বাম পাশের এই সারিটি এবং নিচের যে কুইক উইন্ডো যে ম্যানেজার আছে এই সারিটিও আপনি ওপেন রাখতে চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি নিচে একেবারে বাম পাশের কোণায় দেখবেন যে একটি টিভির মতো আইকন আছে। এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এই কুইক উইন্ডোর বারটি চলে যাবে। আবার যদি আপনি এটার উপর ক্লিক করেন তাহলে কুইক উইন্ডো বারটি চলে আসবে। এবং আপনি যদি চান যে কোনো একটি উইন্ডো এখান থেকে ওপেন করতে কুইক উইন্ডো বারের জন্য, তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারেন। এখান থেকে আপনি যদি প্রজেক্টে ক্লিক করেন তাহলে দেখবেন প্রজেক্টে চলে এসেছে, আবার রানে ক্লিক করলে রান উইন্ডোটি ওপেন হবে। এভাবে আমরা এখান থেকেও যে কোনো একটি উইন্ডো ওপেন করতে পারি। এবার আসুন আমাদের প্রজেক্ট সম্পর্কে কিছু, প্রজেক্টের এখানে যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। এখান থেকে আমরা যদি প্রজেক্ট আকারে সিলেক্ট করি তাহলে কমপ্লিট প্রজেক্টটি আমরা দেখতে পারবো। অ্যান্ড্রয়েড অ্যাপ ইন বাংলা, এই প্রজেক্টের ভিতরে কি কি ফাইল রয়েছে আমরা এখান থেকে দেখতে পাবো। যেহেতু আমরা মূলত অ্যান্ড্রয়েডের এটা নিয়ে বেশি কাজ করব, সেহেতু আমরা অ্যান্ড্রয়েডটি শুধু ওপেন রাখবো, অ্যান্ড্রয়েড ফোল্ডারটি প্রজেক্টটি ওপেন রাখবো। যখন অ্যান্ড্রয়েড ওপেন করব তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ নামে একটি ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে ম্যানিফেস্ট ফোল্ডার আছে এবং জাভা নামে একটি ফোল্ডার আছে, রেস নামে একটি ফোল্ডার আছে। চলুন প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আলোচনা করা যাক। এখানে ম্যানিফেস্ট ফোল্ডারটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে ম্যানিফেস্ট ফোল্ডারে কিছু XML কোড লেখা আছে। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যাকেজ নেম দেওয়া আছে। আমাদের যে প্যাকেজটি আমরা প্রজেক্ট ক্রিয়েট করার সময় যে নেমটি দিয়েছিলাম সেই প্যাকেজ নেমটি অটো এখানে জেনারেট হয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে। অ্যাপ্লিকেশন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ যে অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের মানে অ্যাপ্লিকেশন স্টার্টিং এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং হয়েছে এখানে, এবং যতগুলো আমাদের অ্যাক্টিভিটি হবে সব অ্যাক্টিভিটিগুলো আমাদের এইখানে ইনক্লুড করতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড আইকনটি কোথায় আছে সেটা আমি আপনাদেরকে পরবর্তী দেখাবো, যে এখান থেকে কীভাবে ড্রয়েবল থেকে আমরা আইকন ইউজ করতে পারি, এগুলো আমরা পরে আলোচনা করব। আবার এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটি, আমি আপনাদের আগে ভিডিওগুলোতে বলেছি যে অ্যাক্টিভিটি কি। অ্যাক্টিভিটি হলো প্রত্যেকটি অ্যাক্টিভিটি হলো এক একটা স্ক্রিন। এখানে অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড নেম মেইন অ্যাক্টিভিটি হলো ক্লাস নেম, কোন ক্লাসটি সে এই অ্যাক্টিভিটি কোন ক্লাসটি ওপেন করবে। মেইন অ্যাক্টিভিটি নামে আমাদের একটি ক্লাস আছে, এই যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এই ক্লাসটি এই ক্লাসটিকে ওপেন করবে। এখন
এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি ডট লান্সার নামে একটি অপশন আছে। এই লান্সার দিয়ে বোঝাচ্ছে যে আপনার যখন আপনার অ্যাপটি রান করবে তখন কোন অ্যাক্টিভিটি সবার প্রথমে রান করবে। আমরা যখন একটি অ্যাপ্লিকেশন রান করি তখন প্রথমে একটি হোম স্ক্রিন আসে। ওই হোম স্ক্রিনটা মানে প্রথমে যে অ্যাক্টিভিটিটা আসে ওটা হলো লঞ্চার অ্যাক্টিভিটি। তো এখানে আমরা মেইন অ্যাক্টিভিটিকে লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে দিয়ে রেখেছি এবং ক্যাটাগরি দিয়ে রাখছি লঞ্চার। তার মানে এইখানে যদি আমাদের 10টা অ্যাক্টিভিটি থাকে, এরকম 10টা অ্যাক্টিভিটি থাকে একটা নিচে আরেকটা, তাহলে সবার প্রথমে মানে অ্যাপটি যখনই ওপেন হবে তখন এই লঞ্চার অ্যাক্টিভিটিটা ওপেন হবে, যেটা কিনা মেইন অ্যাক্টিভিটি। এই যেটাকে আমরা বলেছি যে লঞ্চার অ্যাক্টিভিটিটা কোনটা, মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটির এই ক্লাসটা। তো মেইন অ্যাক্টিভিটি ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে মেইন অ্যাক্টিভিটি ক্লাসটা অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করছে এবং যে কোনো অ্যাক্টিভিটি যখন স্টার্ট হয় তখন অ্যাক্টিভিটি ক্লাস থেকে অন ক্রিয়েট যে মেথডটা, এই মেথডটা সবার প্রথমে কল হয়। তো অন ক্রিয়েট যখন কল হবে তখন এই সেট কন্টেন্ট ভিউ এখানে এসে প্রোগ্রামটা দেখতে পাবে যে এখানে একটি লেআউট ফাইল ওপেন করতে বলা হয়েছে। তো সেট কন্টেন্ট ভিউতে আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন, আর বলতে বোঝাচ্ছে রিসোর্স, এখানে রেস, এই রেসটাই হলো রিসোর্স। তার মানে এইখানে যেই নেভিগেশন দেওয়া হয়েছে তাহলে প্রথমে প্রোগ্রামটা খুঁজবে রিসোর্স ফোল্ডারটা। তো রিসোর্স ফোল্ডারে এখন আছে, এখান থেকে সে খুঁজবে লেআউট ফোল্ডার ডট লেআউট। এবার লেআউট ফোল্ডারে আসলো, লেআউট ফোল্ডার থেকে ডট অ্যাক্টিভিটি ডট মেইন, অ্যাক্টিভিটি মেইন নামক যেই XML ফাইলটা আছে সেই ফাইলটা সে খুঁজবে। এখানে অ্যাক্টিভিটি মেইন নামের যেই ফাইলটা আছে এই ফাইলটা। তার মানে আমাদের অ্যাপ্লিকেশন যখনই রান হবে তখন সে দেখবে লঞ্চার আইটেম, লঞ্চার অ্যাক্টিভিটি কোনটা, মেইন অ্যাক্টিভিটি হলো আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি। তাহলে সে মেইন অ্যাক্টিভিটিতে চলে গেল। এখান থেকে অন ক্রিয়েট মেথডটা কল হবে সবার প্রথমে। এখান থেকে সেট কন্টেন্ট ভিউর মাধ্যমে সে আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন এই ফাইলটি ওপেন করবে, এই ফাইলটি ওপেন করবে। আমরা একবার রান করে দেখতে পারি। আমরা যখন এটি রান করব তখন দেখতে পাবো যে মেইন অ্যাক্টিভিটিটি লঞ্চার অ্যাক্টিভিটি হওয়ার কারণে এটাই সবার প্রথমে রান হবে। যেহেতু এখানে একটি অ্যাক্টিভিটি আছে সেহেতু এটি ওপেন হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেআউটটি, এই XML লেআউটটি এখানে ওপেন দেখা যাচ্ছে এবং এটি কিভাবে কাজ করছে তা তো আপনারা বুঝতেই পারতেছেন যে মেইন অ্যাক্টিভিটি লঞ্চার অ্যাক্টিভিটি ওপেন হলো, এখান থেকে মেইন অ্যাক্টিভিটিতে আসলো, এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি মেইনটি ওপেন হলো। আবার এবার আমরা বাম পাশে প্রজেক্ট উইন্ডোতে চলে আসি। ম্যানিফেস্ট যে ফাইলটি আছে এই ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ একটি XML ফাইল। এইখানে আমাদের বিভিন্ন ইউজার পারমিশন এবং সমস্ত অ্যাক্টিভিটি, যতগুলো অ্যাক্টিভিটি থাকবে সব আমার এই ফাইলে ইনক্লুড করতে হবে। যেমন আমাদের অ্যাপ্লিকেশনটি যদি এরকম হয় যে নেট থেকে কিছু ডাটা এক্সচেঞ্জ করবে, আদান প্রদান করবে, তাহলে আমাদের এইখানে সেই ইউজার পারমিশনটা ডিফাইন করে দিতে হবে যে আমাদের এই অ্যাপ্লিকেশনটি নেট থেকে ডাটা এক্সচেঞ্জ করবে। তাহলে আমরা যখন এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে আপলোড করব, যে কোনো ইউজার যখন এটি ডাউনলোড করতে যাবে তখন তারা দেখতে পারবে যে অ্যাপ্লিকেশনটি কী কী পারমিশন চাচ্ছে। আমাদের অ্যাপ্লিকেশনটি যদি ফোন, আমাদের কন্ট্যাক্টস ইউজ করে, ফোনের কন্ট্যাক্টস ইউজ করে, তাহলে কন্ট্যাক্টসের জন্য পারমিশন এখানে ডিফাইন করতে হবে। তাহলে ইউজার ডাউনলোড করার সময় দেখবে যে আমাদের অ্যাপ্লিকেশনটি ইন্টারনেটের থেকে ডাটা আদান প্রদান করবে, ইন্টারনেটের পারমিশন দিতে হবে অ্যাপ্লিকেশনকে এবং কন্ট্যাক্টসের পারমিশন দিতে হবে। তারপর সে যদি এটি ইনস্টল করতে চায় তাহলে করবে। এরপর আসুন জাভা ফোল্ডার। এখানে জাভা যে ফোল্ডার আছে এইখানে মূলত সব ধরনের জাভা ফাইলগুলো থাকবে। এই যে মেইন অ্যাক্টিভিটি যে জাভা ফাইলটি, এই ফাইলটি এই জাভা ফোল্ডারের ভিতরে com.nijanis অ্যান্ড্রয়েড অ্যাপ ইন বাংলা এই প্যাকেজটির ভিতরে দেখেন মেইন অ্যাক্টিভিটি নামে আমাদের জাভা ক্লাসটি আছে। এভাবে আপনি নতুন যে জাভা ক্লাসগুলো তৈরি করবেন সব এখানে আমরা নতুন করে জাভা ক্লাস তৈরি করব। এখানে নিউ জাভা ক্লাস, এইভাবে আমরা ক্লাস তৈরি করব
এবং নতুন নতুন অ্যাক্টিভিটি তৈরি করব। এবং মনে রাখবেন প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমরা আলাদা আলাদা লেআউট তৈরি করতে পারি, অথবা আপনি যদি আরও কমপ্লেক্সভাবে করতে চান তাহলে একটি লেআউটেই আপনি বিভিন্ন একটি লেআউট ইউজ করে সেই লেআউটেই আপনি বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে কানেক্ট করতে পারবেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা জাভা ক্লাসগুলো অ্যাড করতে পারি। একইভাবে রেস ফোল্ডারের ভিতরে লেআউট ফোল্ডারের ভিতরে যেমন অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল নামে যেই লেআউট ফাইল আছে, এরকম আমরা লেআউটের ভিতরে নতুন নতুন লেআউট ফাইল তৈরি করতে পারবো। এবং সেই লেআউট ফাইলগুলো যেমন মেইন অ্যাক্টিভিটির জন্য একটি লেআউট ফাইল আছে অ্যাক্টিভিটি মেইন, আমরা যদি আরেকটি অ্যাক্টিভিটি তৈরি করি হোম অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির জন্য আমরা আরেকটি লেআউট ফাইল তৈরি করব হোম অ্যাক্টিভিটি ডট মেইন ডট এক্সএমএল। এবং এখানে ড্রবল নামে যে ফোল্ডার আছে, ড্রবল ফোল্ডার নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। এবং ভ্যালুস ফোল্ডার, ড্রবল ফোল্ডার, এগুলো নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো আশা করি আপনারা এই টিউটোরিয়াল থেকে নতুন কিছু শিখতে পেরেছেন এবং ইন্টারফেস সম্পর্কে আপনাদের বেসিক ধারণা আসছে। এখন আপনাদের কাজ করতে একটু ইজি ফিল হবে, এটাই আশা করা যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।